ওকে, সো যে টপিকটা আমরা ডিসকাস করবো সেটা হইল সিম্পল টপিক বাট ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দ্য টপিক ইজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। ঠিক আছে, ফার্স্ট আমরা একটা জিনিস লিখি যে হাউ দ্য ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ইজ ডিনোটেড। Investment multiplier is denoted by small letter K. Everyone please follow. Now what is investment multiplier? আমরা ঠিক এর আগের চ্যাপ্টারে বা আগের টপিকে ডিসকাস করছিলাম সেভিং আর ইনভেস্টমেন্টের কথা, যে ইফ সেভিং ইজ মোর দ্যান ইনভেস্টমেন্ট হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স, ইফ ইনভেস্টমেন্ট ইজ মোর দ্যান সেভিংস হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কনসেপ্টটা ওই সেকেন্ডটাতে কি আইছে যে হোয়েন যখন ইনভেস্টমেন্ট সেভিংস থেকে বেশি হয় তার কনসিকুয়েন্সটা কি, ফ্রম দ্যাট পয়েন্ট দিস টপিক কামস। সো আমরা কি কইয়ার, আমরা কইয়ার ইনভেস্টমেন্ট ইজ মোর দ্যান সেভিংস, দ্যাট ইজ ফার্মস আর ইনভেস্টিং মোর সেভিং লেস। ফাইন, ইফ ফার্মস ইনভেস্ট মোর কি সিম্পল কনসিকুয়েন্স হইতে পারে একটা প্রডিউসারে যদি ইনভেস্ট বেশি করে তার আউটপুট বেশি, তার আউটপুট বেশি তার মানে কি তার ইনকাম বেশি, তার যখন ইনকাম বেশি হইবে সে লেবার এমপ্লয়মেন্ট হায়ার বেশি করবে। দিস ইজ দ্য সিম্পল কনসিকুয়েন্স। এখন এই পয়েন্ট অফ ভিউ থেকে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কী কর, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কয় দুটা জিনিস, একটা হলো রেশিও। কিসের রেশিও? রেশিও হইল চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট লিডিং টু চেঞ্জ ইন ইনকাম। বুঝাইতাম পারি আর হোয়াট ইজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার? হোল্ড অন, আমি বলছি। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কি, একটা প্রডিউসারে ইনিশিয়ালি মনে করো আজকে জাস্ট লেট আস টেক এটা এক সেকেন্ড উল্টা লিখি না, আমি বলছি পয়েন্টটাতে আসছি। আমি বলছি সাপোজ একটা প্রডিউসারের কাছে মানে একটা শপকিপার, the shopkeeper has a Xerox machine, so this is the initial investment. Investment multiplier shopkeeper যে ইনিশিয়াল জেরক্স মেশিনটা তার শপে ইনস্টল করছে তার কথা বলছে না। আন্ডারস্ট্যান্ড? নাও ফ্রম দ্যাট, হোল্ড অন, নাও ফ্রম দ্যাট ওয়ান জেরক্স মেশিন শপকিপার কি আর্ন করছে, এগেইন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ইজ নট টকিং অ্যাবাউট ইট। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কী করছে, দ্য নেক্সট ডে অর দ্য আফটার ফিউ ডেজ যখন ইনভেস্টার বা বিজনেসম্যান আরেকটা জেরক্স মেশিন ইনক্লুড করলো দোকানে, তখন তার কী হইল, দ্যাট ইজ কল্ড ফ্রম ওয়ান জেরক্স মেশিন টু আনাদার জেরক্স মেশিন, দ্যাট ইজ কল্ড চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। তার ইনভেস্টমেন্ট চেঞ্জ হয়েছে, অ্যান্ড দ্যাট চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট উইল গিভ দ্য ইনকাম চেঞ্জ। আবার আসি আমরা, ইনভেস্টমেন্ট ইজ মোর দেন সেভিংস। ঠিক আছে, ফোকাস করো, সিম্পল থিং। ইনভেস্টমেন্ট ইজ মোর দেন সেভিংস, দ্যাট ইনভেস্টমেন্ট মোর দেন সেভিংস উইল গিভ হাইয়ার রিটার্ন, হাইয়ার আউটপুট, দ্যাট ইজ হাইয়ার ইনকাম। নাও হোয়াট ইজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মিনস চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট, দ্যাট চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট ইজ, বা আমরা অন্যরকম বলতে পারি চেঞ্জ ইন ইনকাম ডিউ টু চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার? চেঞ্জ ইন ইনকাম ডিউ টু চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। আন্ডারস্টুড? বোঝাতে পারছি? The investment multiplier refers to the relationship between, please note, initial change in investment. Let me repeat, just now আমি বললাম একটা প্রডিউসারের কাছে প্রথম অবস্থায় যে মেশিনটা আছে, that machine is not considered here. What considered? Initial change, that is from one machine to second machine. That change in investment and the resulting multiple change in income. Resulting what? Multiple change in income. বুঝাতে পারছি? What is investment multiplier? Change in income due to change in investment. প্রডিউসারের ইনভেস্টমেন্ট চেঞ্জ করেন, and that change is what return is giving to the producer is called investment multiplier. In simple sense কি বলছে, when investment increases income increases, এই just now বললাম
if investment I is more than S, বোঝাতে পারছি একদম ইনিশিয়ালি investment multiplier is denoted by small letter k, এটা মাথায় রাখবা, not capital letter. যদি ক্যাপিটাল লেটার লেখো টেকনিক্যালি এক্সামিনারে কাটতে পারে, স্মল লেটার কে। না হোয়াট ইজ কে? কে হইল ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। হোয়াট ইজ ডেল্টা ওয়াই? ডেল্টা ওয়াই ইজ চেঞ্জ ইন ইনকাম, প্রডিউসারের ইনকাম কতটা চেঞ্জ হয়েছে। হোয়াট ইজ ডেল্টা আই? চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। আমি এখানে ভুল লিখছি রে, দ্যাট আই রোট রং। this one sorry, এইটা আমি ভুল। k is equal to simple change in income due to change in investment। তোমরা আমি এক্সপ্লেনেশনের সময় এইটা বোধহয় প্রথম চোখ গেছিল না, হ্যাঁ এইটা আমি ভুল লিখে লিখছি, ফোকাস করো এইটাতে। চেঞ্জ ইন ইনকাম, আমিও তো বলি তোমরা এত ইয়ে করো এখানে। চেঞ্জ ইন ইনকাম ডিউ টু চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট, এখানে কিচ্ছু লিখবে না, আমি সব বলে দেব। এম আই ক্লিয়ার? কোনো ডাউট? হোয়াট ইজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মিনস চেঞ্জ ইন ইনকাম ডিউ টু চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। হাউ চেঞ্জ ইন ইনকাম ইজ রিপ্রেজেন্টেড? ডেল্টা ওয়াই, ইনকাম মানে ন্যাশনাল ইনকাম। হাউ চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট ইজ রিপ্রেজেন্টেড? ডেল্টা আই। আন্ডারস্টুড? চলো, তো কে আমরা বুঝলাম ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ডেল্টা ওয়াই হলো চেঞ্জ ইন ইনকাম অ্যান্ড দিস। নাও আমরা প্রসিড করবো, হ্যাঁ? কোনো কনফিউশন নাই তো? থাকলে আমি রিপিট করব। এখন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আর এমপিসি আর এমপিএস এর মধ্যে একটা রিলেশন আছে। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার? চেঞ্জ ইন ইনকাম ডিউ টু চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। দ্যাট ইজ প্রডিউসারে ইনভেস্টমেন্ট বাড়াইছে, যদি প্রডিউসারে ইনভেস্টমেন্ট বাড়ায় তাইলে প্রডিউসারে সেভিং কম করব অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তার ইফেক্টটা কনজামশনের উপরেও পড়ব। ফলো করতে পারডায়? দ্যাট ইজ হোয়াট এভার চেঞ্জেস ডান বাই দ্য ইনভেস্টার, ইফ ইনভেস্টার ইজ ইনভেস্টিং মোর, that more investment will have an effect on both consumption and savings. ঠিক আছে? দ্যাট ইজ কে এর সাথে এমপিসি আর এমপিএস এর একটা রিলেশন আছে। উই নিড টু নো দ্যাট এই রিলেশনটা কি রিলেশন। হোয়াট আই এম সেইং, there is a relation between K and MPC and MPS. Question comes why? কেন কে এর সাথে আমরা এমপিসি আর এমপিএস এর রিলেশনটা এস্টাবলিশ করি? আর বিকজ দিস ইজ কোয়াইট কমন ওয়েন দে আর, লেটস টেক ইউর এক্সাম্পল। তুমি মনে করো 100 রুপিস আর্ন কর রায়, আউট অফ 100 রুপিস তুমি 70 রুপিস কনজিউম কর রায়, 20 রুপিস ইনভেস্ট কর রায়, 10 রুপিস সেভ কর রায়। নাও again you are earning 100 rupees, but out of 100 rupees আগে তুমি 20 rupees invest করছিলাই, now you are investing 25 rupees. Now if you are investing more, out of 100 you are investing 25 rupees, তার মানে you will have an effect on both consumption and savings. তুমি আগের মতো consumption আর savings এখন করতে পারবে না। Is it clear? So if there is a change in investment, that change in investment will have an effect on both consumption, not average মানে propensity consumption, rather change in consumption, that is MPC, and MPS, that is change in savings. Clear? আমরা এখন বুঝবো যে কোনটার সাথে তার রিলেশনটা কিটা। এখন সেই রিলেশনটা বুঝতে গিয়া আমরা ফার্স্ট রিলেশনটা বোঝার চেষ্টা করি আর এমপিসির সাথে। না এমপিসির সাথে আমরা যখন রিলেশনটা বোঝার চেষ্টা করি আর আমরা একটা ইকুয়েশন নিই আর, ইভেন ইট ইজ এ ফর্মুলা অলসো। কি ইকুয়েশন? যে কে ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি। কে ইজ ইকুয়াল টু কী দেওয়া হয়? 1/1 মাইনাস এমপিসি। নাও আমরা জানি আগের নলেজ থেকে যে এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1 হয়। জাস্ট লাস্ট ক্লাসে দেখছি MPC plus MPS is equal to 1 because আমরা MPC রে কিতা লিখি আর ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই
MPS রে কিতা লিখিয়া delta S by delta Y, ultimately both are equals to 1 if we divide it both left and right side by Y. Now যদি MPC plus MPS is equal to 1 হয় তাইলে আমরা পাইমু K is equal to আমরা পাই আর 1 by 1 minus MPC, তার মানে K is equal to আমরা পাইমু 1 by MPS, because if MPC plus MPS is equal to 1, that means MPS is equal to 1 minus MPC. Am I clear? MPS is equal to 1. কি কইলাম আমি? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের সাথে এমপিসি আর এমপিএস এর রিলেশন আছে। কি রিলেশন আছে সেটা দেখি। আমরা রিলেশনটা বুঝতে গিয়ে আমরা লিখলাম যে কে ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এমপিসি। দিস ইজ দ্য অ্যানাদার ফর্মুলা অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, অ্যান্ড উই নো দ্যাট এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। যদি এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু 1 হয় তাহলে আমরা কইমু কে ইজ ইকুয়াল টু 1 বাই এমপিএসও হয়, because MPS is equal to 1 minus MPC. এই 1 minus MPC টারে আমরা ডাইরেক্টলি এখানে লিখলাম MPS. Am I clear? Clear? Let's start from your question. যে আমরা ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার দিয়া আর MPC আর MPS দিয়ে অ্যাকচুয়ালি কি জানতে চাই আর কি বুঝতে চাই আর, as just now I said যে আমি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার দিয়ে আমরা বুঝতে চাই আর যে একটা প্রডিউসারে যখন ইনভেস্টমেন্টে চেঞ্জ করে, দ্যাট চেঞ্জ ইজ লিডিং টু হাউ মাচ চেঞ্জ ইন রিটার্ন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হাউ মাচ চেঞ্জ ইন কনজামশন অ্যান্ড সেভিংস। এই ব্যাপারটারে আমরা একটা হেডিংয়ের আন্ডারে বোঝার চেষ্টা করি, আর হেডিংটা হলো মেকানিজম অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। মানে বলতে পারো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের ইকোসিস্টেম কি, যে আমি এতটা ইনভেস্ট করলাম, এতটা চেঞ্জ করলাম, এই চেঞ্জে কতটা ইনকাম চেঞ্জ হর, কতটা কনজামশন চেঞ্জ হর, কতটা সেভিংস চেঞ্জ হর। বিকজ আমি জানি না তোমরা রিলেট করতে পারদায় কিনা, বাট তোমরা ফেস দেখিয়া লাগের কিছু সমস্যা হর, তাই আমি বারবার জিনিসটারে কইয়ার চেষ্টা। ইনিশিয়ালি যখন প্রডিউসারে বেশি ইনভেস্ট করব তার একটা নেগেটিভ ইফেক্ট পড়ব কিন্তু কনজামশন আর সেভিংসে। টু বি ভেরি সিম্পল, ইনিশিয়ালি please try to understand the thing, কথা না। ইনিশিয়ালি when the producer is investing more, সেই ইনভেস্টমেন্ট মোর সে কোত্থেকে করে, তার ইনিশিয়াল ইনকাম থেকে করে। তার মানে এখন প্রডিউসারে খাইব কম, সেভিংসও করব কম। বাট ওয়ান্স তার ইনকাম বাড়লো, নেক্সট স্টেজে দেয়ার উইল বি এ পজিটিভ ইফেক্ট অন কনজামশন অ্যান্ড সেভিংস, বিকজ হাইয়ার ইনকাম লিডিং টু হাইয়ার কনজামশন, আমরা প্রিভিয়াস কনসেপ্ট থেকে বলিয়া কইয়ার, and again higher income leading to higher savings. Are you getting the funda? কি বুঝাতে চাইছি? পুরা ব্যাপারটারে কোয়া হর একটা মেকানিজম বা ইকোসিস্টেম। কি বলছি? ইনিশিয়ালি যখন প্রডিউসারে ইনভেস্টমেন্ট বেশি করে তার একটা নেগেটিভ ইফেক্ট পড়ব কনজামশন আর সেভিংসে, বাট যখন তার রিটার্ন সে পজিটিভ পাইব, মানে ইনকাম তার যখন বাড়বো, এরপরে গিয়ে একটা পজিটিভ ইফেক্ট পড়ব কনজামশন আর সেভিংসে। এম আই ক্লিয়ার? ইয়েস। আর মানে সো মেকানিজমে কি বলছে, দ্য মেকানিজম অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার এক্সপ্লেইনস হাউ অ্যান ইনিশিয়াল ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ হাউ অ্যান ইনিশিয়াল চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট লিডস টু মাল্টিপল ইনক্রিজ ইন ইনকাম। ইনকামে ধরিয়েই নেওয়া হয়েছে মাল্টিপুল হর, মানে ইফেক্টটা আমরা দেখব থ্রু সাকসেসিভ রাউন্ডস অফ কনজামশন অ্যান্ড ইনকাম জেনারেশন। তার পিছনে বেসিক আইডিয়াটা কি তা এটারে আমি একটু হাইলাইট করছি। ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট লিডিং টু ইনক্রিজ ইন ইনকাম, দ্যাট ইনক্রিজ ইন ইনকাম লিডিং টু ইনক্রিজ ইন কনজামশন, অ্যান্ড দ্যাট ইনক্রিজ ইন কনজামশন ফার্দার লিডিং টু ইনক্রিজ ইন ইনকাম। কীভাবে? যখন কনজামশন বাড়ের, ইকোনমিতে ডিমান্ড বাড়ের, প্রডিউসারের কাছে সাপ্লিমেন্ট আছে আরও বেশি প্রোডাকশনের লাগিয়া, ফার্দার প্রডিউসারের ইনকাম আরও বাড়ের। এই রেড মার্কিংটা জিনিসটা বুঝো। ইনিশিয়ালি দেয়ার ইজ এন ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, প্রডিউসারে বেশি ইনভেস্ট করে, যখন প্রডিউসারে বেশি ইনভেস্ট করব প্রডিউসারের ইনকাম বাড়বো, প্রডিউসারের যখন ইনকাম বাড়বো প্রডিউসারের কনজামশন বাড়বো। প্রডিউসার মানে নট মাইক্রো পয়েন্ট অফ ভিউ, ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে ইকোনমিতে কনজামশন বাড়বো, কনজামশন বাড়া মানে ডিমান্ড বাড়া, সো প্রডিউসারের কাছে আরও বেশি অপরচুনিটি আছে প্রোডাকশনের লাগিয়া।
that will further lead to increase in income. Now আমরা এই ব্যাপারটা বুঝতে গিয়ে ধরিয়া নিলাম মনে করো ইকোনমিতে ইনিশিয়ালি 100 crore rupees ইনভেস্ট হয়েছে বা 100 rupees ইনভেস্ট হয়েছে and MPC is 0.8. What is the value of MPC? 0.8. A 0.8 is an assumption. এই 0.8 লিখে আমরা কি বুঝাইতাম চাই আর আমরা বুঝাইতাম চাই আর 80% of income is consumed at every stage. কারণ আমরা তো মিনিমাম একটা অ্যাজাম্পশন লাগবো 0.8 what does it mean? It means 80% of income is consumed. মানে যদি আমি 100 rupees আর্ন করি আমি 80 rupees কনজিউম করি আর চলো সো দ্য মাল্টিপ্লায়ার অ্যাকচুয়ালি কি দ্য মাল্টিপ্লায়ার হইল k is equal to 1/1 minus MPC বুঝিও আমি কিন্তু এমপিসির সাথে দেখি আর নট রাইট নাও নট উইথ MPS সো আলটিমেটলি আমরা কি পাইমু k is equal to 1/1 minus 0.8 বিকজ MPC আমরা 0.8 ধরছিলাম সো k ইকুয়াল টু হবে 1/0.2 মানে k হবে 5 তার মানে মাল্টিপ্লায়ার ইফেক্টটা আমরা কত পাই আর 5 আমরা MPC আমরা কত ধরছি 0.8 that is 80% of the income of the consumer is consumed fine if MPC is 0.8 what is the value of k is 5 চলো টেবিলে ফার্দার যাওয়ার আগে আমরা এইটা দেখি যে এই এমপিসির ভ্যালু মাল্টিপ্লায়ারে কি ইফেক্ট করে ফর এক্সাম্পল আমরা এখন ধরলাম এমপিসি 0.6 এমপিসিরে আমি কমাই দিলাম তার মানে ইকোনমিতে কনজামশন কমে গেছে এমপিসি কমা মানে কনজামশন কমা এটার মানে কি তা 0.6 কি মিন করে দ্যাট ইজ 60% অফ দ্য ইনকাম ইজ কনজিউমড আর্লিয়ার 80% ইকোনমিতে কনজিউম হইতো যদি এমপিসি 0.6 হয় তাইলে কে কি দাঁড়ায় 1/1 minus 0.6 1/0.4 1/1 রে 0.4 দিয়ে ডিভাইড দিলে কত হয় রে বলো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কে হেয়ার 1/0.4 কত হয় হ্যাঁ 2. আর্লিয়ার এমপিসি ধরলাম 0.8 কে কত আইছিল 2 আইছিল না রে না না সরি 5 আইছিল নাও এমপিসি 0.6 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে 2.5 দ্যাট ইজ যদি আমরা এমপিসির ভ্যালু কমে কের ভ্যালু কমের that is if in the economy consumption falls k will also fall sorry ধরিয়া নিলাম আমরা now MPC is 0.9 that is 90% of the income in the economy is consumed earlier 80% ছিল now 90% in that case k কত 1/1 minus 0.9 1/0.1 কত 10 that is higher the value of MPS higher will be the value of investment multiplier তার মানে এমপিসির সাথে মাল্টিপ্লায়ারের কি রিলেশন পাই আর ডিরেক্ট রিলেশন পাই আর হাইয়ার এমপিসি হাইয়ার কে লোয়ার এমপিসি লোয়ার কে বাড়লে দুইটা ভ্যালু বাড়ের কমলে দুইটা ভ্যালু কমের চলো let us try to understand with the help of this table টেবিলটাতে আমরা অ্যাজাম্পশন এইটাই যে এমপিসির ভ্যালু হইল 0.8 দ্যাট ইজ 80% অফ দ্য ইনকাম ইজ কনজিউমড আমরা এভরি স্টেজে এমপিসির ভ্যালুরে চেঞ্জ করলে টেবিলটা আমরা থাকতো না মানে এক জায়গায় থাকতো না আমরা এমপিসি একটাই জায়গায় ধরলাম সো জাস্ট দ্য ভ্যালু ইনিশিয়ালি ইকোনমিতে ইনকাম ইনভেস্টমেন্ট কতটা হয়েছে 100 রুপিস কনজামশন কতটা হয়েছে
80 rupees 100 crore 80 crore. Now এই যে 80 crore কনজামশন হয়েছে তার মানে দিস 80 crore ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সপেন্ডিচার। আমি 10 টাকার জিনিস কিনলাম, আরেকজনের 15 রুপিসের, কেউ 20 রুপিসের, কেউ 30 রুপিস, এইভাবে 80 রুপিসের কনজামশন হয়েছে মানে 80 রুপিসের এক্সপেন্ডিচার হয়েছে। নাও যদি 80 রুপিসের ইকোনমিতে এক্সপেন্ডিচার কেউ করে তার মানে কেউ না কেউ 80 রুপিস আর্ন করছে। সিম্পল ফান্ডা। সো যখন কেউ 80 রুপিস আর্ন করলো, আলটিমেটলি দিস উইল অ্যাগেন লিড টু অ্যান ইনভেস্টমেন্ট চেঞ্জ। নাও আচ্ছা, জাস্ট এটাতে যাওয়ার আগে আমরা ব্যাংকিংয়ে কীভাবে ব্যাংকে ইকোনমিতে মানি জেনারেট করে এই টেবিলটা মনে আছে নিরে? সেম লজিক ইজ দেয়ার। আমি ব্যাংকে নিয়ে 100 টাকা ডিপোজিট করছি, এজিউম করিয়া নিছি এলআরআর, দ্যাট ইজ লিগ্যাল রিজার্ভ রেশিও 10%, তার মানে 10 রুপিস গেল গিয়া, একটা পার্সেন্টেজ আরবিআইয়ের হাতে, একটা পার্সেন্টেজ কমার্শিয়াল ব্যাংকের হাতে। তাইলে কমার্শিয়াল ব্যাংকের হাতে থাকলো 90 রুপিস। এই 90 রুপিস সে কাউরে লোন দিব, যে লোন দিল সে লোন পাইয়াই খরচ করলো, সে খরচ করলো মানে কারুর ইনকাম হইল, যার ইনকাম হইল সে নিয়ে আবার ব্যাংকে জমা করলো, ওই ব্যাংকে আবার 10% মেনটেন করলো, রিমেইনিং লোন দিল। এইভাবে প্রসেস মেকানিজম চলে উইথ দ্য অ্যাজাম্পশন এলআরআর 10%। সেম মেকানিজম ইজ অ্যাপ্লাইড হেয়ার। এখানে এলআরআর অ্যাজাম্পশন না, এখানে অ্যাজাম্পশন হলো এমপিসি, আর এমপিসির ভ্যালু হলো 0.8, দ্যাট ইজ 80%। তার মানে আমি যখন 100 রুপিস ইনভেস্ট করলাম, দ্যাট 100 রুপিস ইনভেস্টমেন্টে 80 রুপিসের কনজামশন চেঞ্জ হইলো। এই 80 রুপিসের কনজামশন চেঞ্জ মানে 80 রুপিসের ইনকাম চেঞ্জ মানে ইনভেস্টমেন্ট চেঞ্জ। সেকেন্ড স্টেজে আইয়া আমরা আবার এখানে 80 রুপিসের ইনকাম চেঞ্জ পাইলাম, দ্যাট ইজ ইনক্রিজ ইন ইনকাম। হ্যাঁ, এই 80 রুপিস কোত্থেকে আইলো? ইকোনমি তো 80 টাকা খরচ হয়ে গেল বা 80 crore খরচ হইলো। এখন আমি যদি 80 টাকা খরচ করি তাহলে কেউ না কেউ 80 টাকা আর্ন করছে, তার মানে তার ইনকামের 80 রুপিস চেঞ্জ হয়েছে। নাও সেকেন্ড স্টেপে বা সেকেন্ড রাউন্ডে আইয়া এটা দাঁড়াইলো ইনক্রিজ ইন ইনকাম ইজ 80 বা 80 crore। এখন নাও যার হাতে, যে বিজনেসম্যানের হাতে 80 crore ইনভেস্টমেন্ট ইনকাম আইলো, সে গিয়া তো আবার কনজামশন করব। এই 80 রুপিসের বিজনেসম্যানে কত টাকার কনজামশন করে? 80% কনজামশন করে, তার মানে 20% সে সেভ করে। আচ্ছা, না এই যে 80% সে কনজিউম করে, আলটিমেটলি কত টাকার কনজামশন হয়? 64 crore। নাও এগেইন হিয়ার 64 crore যে কনজামশন হয়, দিস ইজ ওয়ান্স এক্সপেন্ডিচার মিনস অ্যানাদার্স ইনকাম। তাহলে এই যে ইনকামটা আইব নেক্সট স্টেজে আইয়া বা নেক্সট রাউন্ডে আইয়া 64 crore হইব। না এই 64 crore মধ্যে আবার কত পার্সেন্ট কনজামশন হইব? 80%, ভ্যালু হইল 51.2। এই 51.2 মানে কেউর এক্সপেন্ডিচার, কারুর ইনকাম, যার ইনকাম সেটা এখানে আইলো। ওই ব্যাংকিং একটা ফলো করো, যার ইনকাম তার এখানে আইলো, যে 51.2 রুপিস আর্ন করলো মানে ইনকাম চেঞ্জ হইলো, তার 80% সে কনজিউম করলো, মানে 40.96 সে কনজিউম করলো। নেক্সট স্টেজে 40.96 আবার আরেকজনের মাথাত আই গেল। দ্য ওয়ে মানি মাল্টিপ্লায়ার কন্টিনিউস, দ্য সেম ওয়ে দিস সিস্টেম কন্টিনিউস। অ্যাজাম্পশন বাবা, আমরা ধরলাম, আমরা এমপিসির 0.8 ধরায় এই ফিগার আইছে। দ্য সেম ওয়ে এলআরআর 10% ধরায় ভ্যালুটা এইরকম। এলআরআর যদি, বিকজ এলআরআর সাথে ক্রেডিট ক্রিয়েশনের কী রিলেশন? নেগেটিভ রিলেশন। যদি এলআরআর বাড়ে ব্যাংকে কম টাকা লোন দিতে পারবো, আর যদি এলআরআর কমে তাহলে ব্যাংকে বেশি টাকা লোন দিতে পারবো। এখানে রিলেশনটা কিটা? যদি এমপিসি বাড়ে এখানে কি হইব? যদি ইট ইজ 60%, তার মানে লেস মানি ইজ লোয়ার এমপিসি, লোয়ার বিকজ জাস্ট নাও আমরা দেখছি কে এর ভ্যালু একবার 0.8 ধরিয়া এমপিসির ভ্যালু 0.8 ধরিয়া কে পাইছিলাম 5, এমপিসির ভ্যালু 0.6 ধরিয়া কে পাইছি কত? 2.5, এমপিসির ভ্যালু 0.9 ধরিয়া কে পাইছি 10। দ্যাট ইজ হাইয়ার এমপিসি, হাইয়ার দ্য ভ্যালু অফ কে, লোয়ার এমপিসি, লোয়ার দ্য ভ্যালু অফ কে। বাট ব্যাংকিং সিস্টেমের জায়গাতে ইনভার্স রিলেশন পাইছিলাম। ব্যাংকিংটা জাস্ট তোমরা রিলেট করা লাগে বুঝাইতো। এম আই ক্লিয়ার? বুঝাতে পারছি? কমপ্লিকেটেড হন না তো? তো
যেভাবে ব্যাংকিংয়ে মানি মাল্টিপ্লায়ারে আমরা বুঝতে পারি না কোন সময় ভ্যালুটা আইয়া জিরোতে আইব, বিকজ এভরিথিং ডিপেন্ডস অন এলআরআর, ঠিক সেইভাবে আমরা এইখানেও বুঝতে পারতাম না ইফ এমপিসি চেঞ্জেস দ্য সিনারিও উইল গেট চেঞ্জ। এই দেখো রিলেশনটা, অ্যাজ এমপিসি ইনক্রিজেস দ্য মাল্টিপ্লায়ার অলসো ইনক্রিজেস। এই জিনিসটা আমরা অলরেডি একটা ভ্যালু দিয়েও এস্টাবলিশ করছি, ইনিশিয়ালি 0.8 থেকে 0.9 ধরছি, অ্যান্ড অপোজিট যদি আমরা ধরি, যদি এমপিসির ভ্যালু ইনক্রিজ না করে ডিক্রিজ করে, তাহলে মাল্টিপ্লায়ারের ভ্যালুও ডিক্রিজ করব, যেভাবে আমরা দেখছিলাম 0.8 থেকে 0.6। বাট আমরা এই ফেনোমেনাটা কেন এই ঘটনাটা ঘটে, বিকজ ওয়েন পিপুল স্পেন্ড এ লার্জার প্রপোর্শন অফ দেয়ার এডিশনাল ইনকাম, more consumption takes place in each round. Therefore, the initial investment generates a larger total increase in income, keeping the value of MPC changing, either increasing or decreasing, keeping the value of MPC changing. That is, higher MPC, higher multiplier, lower MPC, lower multiplier. Now, যখন কনজিউমারের ইনকাম বাড়ে, তার কনজামশন বাড়ে, টেবিল থেকে আমরা দেখলাম মাল্টিপ্লায়ার ইফেক্টটা কী, তা মাল্টিপ্লায়ার ইফেক্টটা পজিটিভ। না, কনজামশনের সাথে যদি মাল্টিপ্লায়ার ইফেক্ট পজিটিভ হয়, তাহলে সেভিংসের সাথে মাল্টিপ্লায়ার ইফেক্ট নেগেটিভ হইব। কেমনে আমরা বুঝবো? এটা তো একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, বাট দুইটা ফর্মুলা থেকেও আমরা ইজিলি বুঝতাম পারি। আর কে ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি, মানে রেশিওটারে ফার্দার 1 দিয়া সাবস্ট্রাক্ট করা আছে, বাট এমপিএসের জায়গাতে অনলি কে ইজ ইকুয়াল টু 1/MPS, রেশিওটা ফার্দার 1 দিয়ে সাবস্ট্রাক্ট করা না, মানে এইখানে রেশিওটা বড় বুঝার। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমরা দেখতে পারি যে এমপিএসের সাথে তার রিলেশন ইনভার্স রিলেশন। কীভাবে বুঝলাম? ধরিয়া নেও এমপিএস 0.5, তখন কে কত হইব? কে হইল 1/MPS, 1/0.5, 1/0.5 ডিভাইড দিলে কত হয় রে? এক্স্যাক্টলি ভ্যালুটা বলো কত? 10, 2, 4 কীভাবে? 2 তো। আচ্ছা, সো আমরা এখানে এমপিএস কত ধরলাম? 0.5, কে কত পাইলাম? 2। নাও সে এমপিএস 0.8, এমপিএস আমরা বাড়াইছি, কে কত হয়? 1/0.8 ডিভাইড দিলে কত হয় বলো? ইফ উই ডিভাইড 1/0.8, বলো না, ভ্যালু বলো। 1.25। তার মানে ইফ দ্য ভ্যালু অফ MPS falls from 0. এই ডিভিশনটা ঠিক করো রে, sorry. If the value of MPS rises from 0.5 to 0.8, the value of K falls from 2 to 1.25. বুঝাতে পারছি? The relation with MPC is positive, higher MPC, higher K, lower MPC, lower K, but the relation with MPS is negative, higher MPS, lower K, 0.5 থেকে 0.8, K from 2 to 1.25. Similarly, আমরা যদি lower MPS এর ভ্যালু নেই, we will get a higher K. If we take MPS 0.25, K would be 1/0.25, K is 4. Lower MPS 0.5 to 0.25, higher K 2 to 4. Is it okay?